মাল্টিপল ইনসিডেন্স আমরা শুনেছি বড় বড় আকারে চাকরি ছাঁটাই হচ্ছে। অন্যদিকে এটা রিফ্লেকশন আপনি আইএলওর মডেল এস্টিমেটও দেখতে পাবেন যে শুধুমাত্র 2025 সাল না, 2026 সালে যে প্রজেকশন করা হয়েছে সেখানে আনএমপ্লয়মেন্ট রেট বাড়ানোর কথা বলা হয়েছে, বিশেষ করে ইউথদের জন্য বলা হয়েছে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে নতুন চাকরি হচ্ছে না, এটা তো অবশ্যই সত্যি। ডোমেস্টিক ইনভেস্টমেন্ট এফডিআই দুটোই পড়তির দিকে আছে লাস্ট 2 বছর ধরে বিশেষ করে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে দুটো। প্রথম কথা হচ্ছে যে আমরা অ্যালোকেশন ওয়াইজ যখন দেখি এই বাজেট রিফ্লেকশনের অনুযায়ী, যেমন গত অর্থ বছর আমরা দেখেছিলাম যে মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড এমপ্লয়মেন্ট, ইউথের জন্য স্পোর্টসের জন্য খুব বড় একটা ইনভেস্টমেন্ট করা হয়েছিল। দেন অ্যাগেইন দেখা যাচ্ছে যে সেটার রিভাইসে সাবস্টেন্সিয়ালি সেটা কমিয়ে দেওয়া হয়েছে। সেই একই রকম ধারা কিন্তু আমরা তার আগের অর্থ বছরও দেখতে পেয়েছি, যেখানে কিনা আমরা দেখেছিলাম যে অ্যালোকেশন ভালো ছিল, কিন্তু যখন আবার রিভাইজ করা হয় সেখানে সেটা কিন্তু অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ইউথ সেন্ট্রিক অনেক ইম্পর্টেন্ট প্রজেক্টস আমরা দেখি সেখানে কিন্তু অ্যালোকেশন পায় না। এখন এটার দুটো ব্যাখ্যা হতে পারে। প্রথম ব্যাখ্যা হতে পারে যে আমাদের যে প্ল্যানিং করা হয়, বাজেট প্ল্যানিং টার্গেটিং দ্য ইউথ অ্যান্ড এমপ্লয়মেন্ট, সেইখানে হয়তো আমাদের ইফেক্টিভনেসের ঘাটতি আছে। কেননা যদি আমি এত বড় অ্যালোকেশন প্রস্তাব করি, সেটা কেন আসলে সেখানে অর্থ বছর রিভাইজ হয়ে হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে সেইখানে হয়তো যেটি একটি কমন ইস্যু, যে ইমপ্লিমেন্টেশন রেটটা, সেটিও কিন্তু অনেক সময় আমরা দেখি স্লো। যদিও আমরা যেই অর্থ বছর এখন চলছে সেটির সর্বশেষ যে তথ্য, সেখানে মনে আমরা দেখেছি যে মিনিস্ট্রি অফ ইউথের 37% মতো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তো সেখানে যেটি আমরা বলতে চাচ্ছি যে এই বাজেটে অ্যালোকেশন ওয়াইজ কিছুটা বাড়ানো হয়েছে, যদিও মিনিস্ট্রি অফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বাড়ানো হয়েছে, কিন্তু ইউথের ক্ষেত্রে কিছুটা কমানো হয়েছে। কিন্তু প্রথম যে ইস্যুটা এখানে অন্যান্য মন্ত্রণালয়ের মতো ইম্পর্টেন্ট, সেখানে হচ্ছে যে এইটির রিভাইজ বাজেটে গিয়ে সেটির হয় ইমপ্লিমেন্টেশন কম থাকে এবং দেন এটার অ্যালোকেশনও কমে আসে। ফলে শুধু টার্গেটেড মেজার্সের কথা বলা হয়, সেটার ইমপ্লিমেন্টেশন যদি না হয় সেখানে আসবে না। দ্বিতীয়ত ইনভেস্টমেন্টের পয়েন্ট থেকে স্ট্রাকচারাল ব্যারিয়ার্সগুলোর যেগুলোর কিছুটা রিফ্লেকশন আমরা দেখেছি, যে আমার মনে হয় যে একটা ইজ অফ ডুইং বিজনেসটাকে আরও ভালো করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখি যে অনেক ধরনের প্রণোদনার কথা বলা হচ্ছে, কিন্তু যেটি আপনি রাইটলি বললেন, যেটি কিনা আমাদের জব তৈরির মেইন ইঞ্জিন, একজন সাংবাদিক ভাই প্রশ্ন করলেন যে এসএমই সেক্টর, সেখানে কিন্তু যেখানে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কিছুটা ইনসেন্টিভ সুবিধা দেওয়া হলো, সেখানে কিন্তু এসএমই সেন্ট্রিক যে রেগুলেশন যেগুলো বলা হচ্ছে, বিশেষ করে এখনই এসএমইকে কিছুটা মনে হচ্ছে বটম আপ অ্যাপ্রোচে যাওয়া, যে ট্যাক্স বেস বড় করার ক্ষেত্রে এসএমইকে টার্গেট করেই বড় করা, যেখানে আমরা জানি যে আমাদের নিজস্ব গবেষণায় উঠে এসেছে যে ট্যাক্স ইভেশনের পরিমাণ বাংলাদেশে প্রায় 2,26,000 কোটি টাকা হয়েছিল 2022-23 অর্থ বছরে। সেইখানে মনে হয় যে কিছুটা হয়তো এসএমই চাপে থাকবে, গিভেন দ্যাট যে ইন্টারেস্ট রেটটাও এখনও অনেক হাই আছে। ফলে সামগ্রিকভাবে একদিকে হচ্ছে যে জব ক্রিয়েশনের জায়গাটাতে চাপ আছে, যেটি কিনা আমার মনে হয় যে এই বাজেটে হয়তো আরেকটু ভালোভাবে রিফ্লেক্টেড হতে পারতো জব ক্রিয়েশনের জায়গাটা। কিন্তু দেন অ্যাগেইন মানে যেটা হচ্ছে যে কিছুটা হয়তো ইমপ্রুভমেন্ট হতে পারে, গিভেন দ্যাট যদি সামনে আমাদের যে বাজেটে অ্যালোকেশন করা হয়েছে, যেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সেই প্রজেক্টগুলো যদি প্রপারলি আমরা ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে হয়তো কিছুটা আমাদের এই সময়ে স্বস্তি পাওয়া যাবে। অ্যান্ড সর্বশেষ হচ্ছে যে আমাদের একটা বিষয় যখন এমপ্লয়মেন্ট নিয়ে বলি, আমাদের এমপ্লয়মেন্টের যে লেবারের যে বিষয়গুলো, বিশেষ করে যেহেতু এই ধরনের এখন অনেক জব ছাঁটাই হচ্ছে এবং এই অনেক ধরনের জব ছাঁটাই হয়তো সামনে আরও হবে, গিভেন দ্য একটা আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছে অর্থনীতি, সেখানে আমাদের প্রায় আমরা দেখি যে কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে, কিন্তু শ্রমিক কিন্তু তার বেতন পাচ্ছে না। এবং কোম্পানি যখন আর্থিক ক্রাইসিসে পড়ে, প্রথমতই তার বেতনটার উপরে গিয়ে আঘাত পড়ে। ফলে আমার কাছে মনে হয় যে এই বাজেটে এইরকম একটা প্রিএমটিভ মেজার হয়তো থাকতে পারতো। বিশেষ করে আমরা যেটা প্রপোজ করেছিলাম ওভার দ্য ইয়ার, যে একটা ওয়েজ সিকিউরিটি ইন্স্যুরেন্স ওয়ার্কারদের জন্য, যদি মালিক দেউলিয়া হয়ে যায়, অন্তত শ্রমিক যিনি কিনা শ্রম দিলেন তার যাতে তিনি প্রাপ্য মজুরিটা পান, সেটি নিশ্চিত করার ক্ষেত্রে হয়তো আমার মনে হয় যে একটা স্টেপ এখানে নেওয়া যেতে পারতো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমি মুস্তাফিজ ভাইকে বলতে আমি একটা